আজকে রান্নাঘর হাতে সুজির পকোড়া রেসিপি শেয়ার করবার আয় পড়লাম। সুজির পকোড়া তৈরি করার নাকি আমি প্রথমেই 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এই যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ হলদির গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরাটা দিয়ে দিলে কিন্তু পকোড়ার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। কিন্তু নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বেসন আর কিছুটা চাইলের গুঁড়াটা দিলে পকোড়াটা অনেক মুচকুচে হয়। একটা টমেটো আমি কুচি কুচি করে কাইটে নিয়ে নিছি, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আবার কিছুটা ধনিয়া পাতাও কুচি কুচি করে কাইটে নিছি, সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছুর এক হাতে একটু সুন্দর করে শুকনা অবস্থায় ভালো করে মাইয়া নিলাম। শুকনা অবস্থায় মাইয়া নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আবার এই ডিটে সুন্দর করে মাহাই নিন। দেখেন আপনারা আবার এক হাতে বেশি পানি দিয়ে দিয়েন না, একসাথে বেশি পানি দিয়ে দিলে আবার পকোড়াটা পারফেক্ট হবো না। মাইয়া নেওয়া হয়ে গেলে 10 মিনিটের নাকি রেস্টে রাইয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আইসি। দেখেন এখন পকোড়া বানাইনের নাকি সুজির ডোটা একবারে পারফেক্ট হয়েছে। পকোড়াগুলা ভাইজে নেওয়ার নাকি আমি চুলায় কিছুটা সরিষার তেল দিয়ে দিছি। এবার একে একে পকোড়াগুলারে দিয়ে দিব। রান্নাঘর যেরকম সাইজ পছন্দ আপনারা কিন্তু ওই সাইজেই দিয়ে দিবার পান। আমি মিডিয়াম সাইজে পকোড়াগুলারে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একে একে পকোড়াগুলারে উল্টায় পাল্টাই দিতেছি। পকোড়াগুলা ভাইজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখান রাখবো। যখন পকোড়াগুলা সুন্দর একটা কালার আয়ে পড়ছে, এই পর্যায়ে আমি পকোড়াগুলারে উঠায় নিতেছি। দেখবারই পাইতেছেন পকোড়াগুলা কতটা লোভনীয় হয়েছে। এই রোজার মাসে ইফতারির সময় এই পকোড়াগুলো যে কত সহজে তৈরি করা যায় তা তো দেখবারই পাইলেন। আর খাইতে কিন্তু অনেক সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।